বন্ধুরা, এটা গাছ আলু। অনেক দিন থেকে ছেলে বলছে একটু গাছ আলুর তরকারি করতে, মাছ দিয়ে করব, গাছ আলুর ঝোল জ্যান্ত মাছ দিয়ে। তা একটা কথা, এটা হয় মাটির নিচে, লোক বলে গাছ আলু, কী করে বলে কি জানি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গাছ আলু, আর কড়াতে তেল, একটু তেজপাতা ফোড়ন দিয়ে এটা দিয়ে দিচ্ছি। নাড়তে থাকবে। এই গাছ আলুটা আবার একটু কাটার পরে খুব হড়হড় করে, মানে ঢ্যাঁড়স যেমন হয় এই আলুটাও সেই রকম। খুবই সিম্পল রান্না, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু নাড়াচাড়া করে ভাজার পর মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা ভাজা মশলা, পাঁচফোড়ন আর চন্দনী আর কালো জিরে দিয়ে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম। এতে ভালো করে কষে নেব। এতে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, আপনারা পারলে শুকনো লঙ্কা দিতে পারেন। তো বন্ধুরা, আপনারাও জানাবেন এই আলুকে আপনারা কে কী নাম দিয়ে ডাকেন। আমাদের এখানে তো গাছ আলুই বলে। তো এবারে জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হবে তো। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখব, হয়ে গেছে। নামিয়ে রাখবো। আগে মাছটা ভাজা হয়নি তো, ঝোলটা চাপিয়ে রেখে মাছটা কাটতে গেছিলাম। মাছ কেটে ধুয়ে নুন দিয়ে রেখেছি। এই তো এবার ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে।